তো এভরিওয়ান, আমি রুবেল আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেক আকর্ষণীয় একটি সুন্দর একটি গল্প নিয়ে। আজকের 4 নাম্বার পর্বটি আজকে আপনাদের সাথে শেয়ার করব, আশিক প্লাস সেমিনার। তো এই গল্পটির মধ্যে অবশ্যই সাথে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল গল্পে। তখন সাবিনার বাড়িতে আশিক বেড়াতে আসে। আসার পর অনেক অপমানিত হয়। তাকে বলে যে কি একটা ভাঙ্গা পুরাতন মোটরসাইকেল নিয়ে আসছে, এই সেই, মানে অনেকভাবে তাকে অপমানিত করে। এরপরে তার বোন জামাই যারা আছে তারা অনেক প্রাইভেট কার, অনেক ভালো দামি দামি গাড়ি নিয়ে আসছে, সে একটি ভাঙা একটি মোটরসাইকেল নিয়ে আসছে। তো এরকম তাকে অপমানিত হতে হয়। তখন সে তার মনের মধ্যে একটা জিদ আসে যে আমিও একদিন অনেক টাকা ইনকাম করব, আমিও দেখিয়ে দিব সবাইকে টাকা ইনকাম করে। তখন সে আস্তে আস্তে ব্যাংকে বিশ্বস্ততার সাথে কাজ করতে করতে সে এক পর্যায়ে ব্যাংকের আরেকটু সিনিয়র একটা পদ পায়। পাওয়ার পর ওইখানে ভালো স্যালারি পায়, ওইখানে চাকরি করতে থাকে। 1 বছর চলে যায়। তখন কিছুদিন পরে তার প্রমোশন হয়ে সে ওইখানে ব্যাংকের ম্যানেজার হয়। ম্যানেজার হওয়ার পরবর্তীতে তার বেশ 10-12 লাখ টাকার মতো সে জমায়, মানে সেভ করে প্রত্যেক মাসে খরচ থেকে। ওই টাকাটা সে সেভ করে প্রায় বেশ কিছুদিন চলে যায়। চলে যাওয়ার পরবর্তীতে ওই টাকাটা সে একটা বিজনেসে সে এটাকে কনভার্ট করে, বা একটা বিজনেসে সে টাকাটাকে লাগাই, বা সে একটা বিজনেস শুরু করে। ওই চাকরিটাকে রিজাইন দিয়ে ছেড়ে দিয়ে সে বিজনেস শুরু করে, ব্যবসা শুরু করে। তো এইভাবে ভালো গাড়ির ব্যবসা, যেমন ধরেন 12 লাখ টাকা দিয়ে প্রায় 3টা প্রাইভেট কার কিনছে অনেক কমে। কিনে একটা প্রাইভেট কার 12 লাখ 13 লাখ টাকা করে সেল করে। তার 1 মাসই ধরেন, 1 মাসে প্রায় 40 লক্ষ টাকার মতো তার লাভ হয়ে যায়, ইনকাম হয়। তার ব্যবসা খুবই ভালো চলতে থাকে। চলতে চলতে এইভাবে বেশ কিছুদিন চলে। চলার পরবর্তীতে সে হঠাৎ করে তার এই ব্যবসা মানে খুবই উন্নত হতে থাকে। তখন সে একটি BMW কার কিনে, প্রায় 2 কোটি টাকা যার দাম। তারপরে সে টাকা পয়সা তার স্ত্রীর জন্য গয়না নিতে যায়। তখন গয়নার দোকানে পুরো বস্তা ভর্তি টাকা নিয়ে আসে সে। তার স্ত্রীর সব প্রিয় গয়না বা সবকিছু সে কিনে দেয়। এখন সে অনেক কোটিপতি। তখন তার BMW গাড়ি নিয়ে তার শ্বশুর বাড়িতে যায়। শ্বশুর বাড়ির লোক দেখে তো সবাই অনেক অবাক, তাকে অনেক সম্মান করতে শুরু করে, যে বাবা আইসো বা অনেক কিছু। যখন যাকে সে দেখতে পারে নাই, যাকে অপমান করেছিল, আজ তাকেই অনেক সম্মান করতেছে। তাকে নিয়ে সবাই গর্ব করতেছে যে এরকম একটা জামাই সে পেয়েছে। তাই সবাইকেই বলবো নিজের পায়ে দাঁড়াবেন, নিজে কিছু করার চেষ্টা করবেন, আর সবসময় সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন।